আজ আমি সম্পূর্ণ নতুন স্টাইলে বেগুনের একটা মজাদার রেসিপি শেয়ার করেছি। বেগুনের এই রেসিপিটা কিন্তু অনেক মজার। যারা বেগুন খেতে পছন্দ করেন না তারা চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন। অনেকেই আছেন একরকমভাবে বেগুন ভাজা খান। সবসময় একঘেয়েমি রেসিপি না করে একটু ভিন্ন স্টাইলে ট্রাই করতে পারেন। চলুন তাহলে মজাদার রেসিপি শেয়ার করে ফেলি। বেগুনের রেসিপি করার জন্য আমি এখানে ২টা বেগুন নিয়েছি। কিন্তু আমার ২টা বেগুন লাগবে না, একটা হলেই হবে, কারণ আমরা ফ্যামিলিতে খাওয়ার জন্য দুজনের জন্য একটা বেগুনই পারফেক্ট। আপনাদের যদি বেশি মানুষ হয় আপনারা ২টা বেগুনের রেসিপি করতে পারেন। আমি বেগুনগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আমার যেটা লাগবে সেটা আমি নিয়ে নিয়েছি। এখন হচ্ছে প্রথমে যেটা কাজ, বেগুনগুলোকে খুব সুন্দর মতো করে রেসিপি অনুসারে কেটে নিতে হবে। তো আমি কিভাবে বেগুনটাকে কেটে নিব, কিভাবে প্রসেসিং করতেছি, আপনারা অবশ্যই ভিডিওটা খেয়াল করবেন, তাহলে আপনারা এই কাজটা খুব সহজেই করতে পারবেন। তো এই বেগুনের যে অংশটা থাকে উপরে সেটা আমি ফেলে দিয়েছি। এখন আমি বেগুনটাকে এভাবে গোল গোল পিস করে কেটে নিচ্ছি। দেখেন, এই যে বেশি পাতলাও করব না, বেশি ভারীও করব না, একদম মিডিয়ামভাবে কেটে নিব। তো এভাবে গোল গোল পিস করে সবগুলো বেগুন আমি কেটে নিয়েছি। দেখেন, তো বেগুনগুলো কাটা আমার শেষ। আমার এখানে কয় পিস বেগুন হয়েছে? 7 পিস বেগুন হয়েছে। এটা রান্না করার পরে কিন্তু আরও বেশি ডাবল হয়ে যাবে, অনেকটা হয়ে যাবে। এখন হচ্ছে বেগুনের ভিতরে যে অংশটা সেটা আমি ছুরির সাহায্যে এভাবে করে কেটে কেটে নিচ্ছি, আলাদা করে নিচ্ছি। দেখেন, খুব সহজে। এই কাজটা খুবই সাবধানে করবেন, হাত যেন কেটে না যায়। তো ভিতরে যে অংশটা থাকে সেটা আমি মাঝখান থেকে সবগুলো আলাদা করে নিয়েছি। দেখেন, ঠিক এরকম করে নিতে হবে। আর এই বেগুনের রেসিপি এত মজার, মাশাআল্লাহ, সব সময় একরকমভাবে বাজি করে না খেয়ে এই রেসিপি ট্রাই করতে পারেন। এখন বেগুনের ভিতরে যে অংশটা সেটা কিন্তু আমি ফেলে দিব না, সেটা আমি এভাবে করে কুচি করে নিচ্ছি। আমরা আলু যেভাবে কুচি করি ঠিক সেভাবে কুচি কুচি করে নিচ্ছি। দেখেন, এটা কিন্তু ফেলে দিব না। তা আমার সবগুলো কুচি করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি পরবর্তী ধাপে চলে যাব। ঠিক এভাবে করে কুচি করে নিতে হবে। এখন বেগুনগুলোকে আমি একটু মরিচ, হলুদ, লবণ দিয়ে মেখে নিব খুব সুন্দর মতো করে। তারপর আমরা অন্য কাজে চলে যাব। এখানে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়েছি আর একটু হলুদ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটা। জাল যে যেমন খাবেন, জাল ভারীও দিতে পারেন, কমিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা সবভাবেই অনেক বেশি মজা। তো আমি এখন হাত দিয়ে খুব সুন্দর মতো করে প্রতিটা বেগুনের গায়ে এই মশলাগুলো মেখে নিব। তো আমি এই তো মেখে নিচ্ছি। এই কাজটা অবশ্য হাত দিয়ে করবেন। হাত দিয়ে করলে বেগুনের প্রতিটা গায়ে মশলাগুলো খুব ভালো করে মিশে যাবে। তো আমি খুব সুন্দর মতো করে তো এই তো এখন আমরা চলে যাব অন্য কাজে। এখানে আমি কিছু মশলাপাতি কেটে রেখেছি। 2টা আলু আমি এখানে কুচি করে কেটে নিয়েছি। দেখেন কি কি লাগবে উপকরণ। তারপর যে বেগুনের মাঝখানের অংশগুলোকে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। তো এই তো পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এই পর্যায়টার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী। এখন একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। এখন কাজ হচ্ছে হাত দিয়ে খুব সুন্দর মতো করে সবগুলো উপকরণ এভাবে করে মেখে নিব, যেন পেঁয়াজগুলো, আলু, তারপরে মরিচ সব কিছু থেকে পানি ছেড়ে দেয়। ঠিক এভাবে করে মেখে নিতে হবে। যদি এই রেসিপির পরিপূর্ণ টেস্ট পেতে চান তাহলে অবশ্যই হাত আপনাকে লাগাতেই হবে। আর যদি হাত না লাগান তাহলে কিন্তু এই রেসিপির টেস্ট পরিপূর্ণ পাওয়া যাবে না। আমি হাত দিয়ে খুব সুন্দর মতো করে নিয়েছি। দেখেন, এখন এখানে আমি 3টা ডিম ব্যবহার করব। তো ডিমগুলোকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন ডিমের মধ্যে যেন পচা না থাকে, তাহলে কিন্তু সম্পূর্ণ মিশ্রণটাই নষ্ট হয়ে যাবে। তো আমি 3টা ডিম দিয়ে দিয়েছি। এতো এখন এখানে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিব টেস্ট বাড়ানোর জন্য। এই পর্যায়ে হাত লাগাতে হবে না, চামচ দিয়ে এভাবে করে সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নেবেন, কারণ আগে থেকে তো আমাদের মিশ্রণটা রেডি করা। এখন শুধু ধনিয়া পাতা আর ডিম দিয়েছি। তো এভাবে করে আমি তো মেখে নিচ্ছি। কি সুন্দর একটা গ্রান বের হচ্ছে ডিমের আর বেগুনের। এটা রান্না করার পরে কিন্তু আপনার যখন তেলে ভাজবেন তখন কিন্তু পুরোটা ঘরে ডিম আর বেগুনের এই গ্রান ছড়িয়ে পড়বে। জাস্ট অসাধারণ। গরম ভাতের সাথে পরিবেশন করবেন, আশা করি সারা জীবন আপনার মুখে লেগে থাকবে এই রেসিপি, এতটাই মজার।
যারা মাছ গোস্ত বেশি পছন্দ করেন না তারা চাইলে আমার এই সিম্পল রেসিপিগুলো বাসায় ট্রাই করতে পারেন। ইনশাল্লাহ আশা করি খুবই ভালো লাগবে। আমি আজকে সরষের তেল দিয়ে ভাজবো। সরষের তেল দিয়ে ভাজলে টেস্টটা আরও বেশি দারুণ আসে। তো তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এখন আমি এক এক করে বেগুনগুলোকে দিয়ে দিব। দেখেন কীভাবে দিয়ে দিচ্ছি, এভাবে সাজিয়ে গোল করে আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। এই তো চারপাশে দিয়ে দিচ্ছি, মাঝখান থেকে এক পিস দিব। এই তো আমার একটা বেগুনের 7 পিস হয়েছিল। এখন হচ্ছে ডিমের যে মিশ্রণটা সেটা আমি এই বেগুনের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দিব, আর বেগুনের ফ্রিজের মাঝখানে যে ছিদ্র আছে সেই ছিদ্রগুলোর মধ্যেও দিয়ে দিব। মানে অলওয়েজ সব দিক থেকে এই ডিমের মিশ্রণটাকে আমি দিয়ে দিব। দেখেন আমি কিভাবে করে নিচ্ছি। এভাবে করে বেগুনের চারপাশে ডিমের মিশ্রণটাকে দিয়ে দিতে হবে। কারা কারা এই রেসিপি আগে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর কারা কারা খাননি তাও কমেন্ট করে জানাবেন। যারা খেয়েছেন তারা তো জানেন এর টেস্ট কত বেশি মজার, যারা খাননি তারা আজকেই বাসায় ট্রাই করবেন। খুবই মজার একটা রেসিপি, রুটির সাথেও খেতে পারেন, পরোটার সাথেও খেতে পারেন, যেটার সাথেই খান না কেন খুবই মজার। আমি সবগুলো মিশ্রণ আমি চারপাশে দিয়ে দিয়েছি। এই তো একদম সুন্দর করে চারপাশে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে রান্না করব। এটা কিন্তু আপনারা যে ধুজি আছে সেটা দিয়ে উল্টাতে যাবেন না, তা না হলে ভেঙে যাবে। এটাকে অফ ক্যামেরায় উল্টিয়ে নেবেন, একটু ইয়ে করে ডিফেন্টভাবে কড়াইয়ের যে ধরার যেটা থাকে সেখানে ধরে উপর করে তারপরে হচ্ছে ডিমটাকে উল্টিয়ে দিবেন। আর যদি ধুজি দিয়ে উল্টাতে যান তাহলে কিন্তু ডিমটা ভেঙে যাবে, দেখতে আর সুন্দর লাগবে না। তা আমি অনেক সুন্দর মতো করে ডিমটাকে উল্টিয়ে দিয়েছি। দেখেন আমার এই পর্যায়ে রান্নাঘরে কারেন্ট চলে গিয়েছিল, তাই ক্যামেরাটা একটু ঘোল। এই তো আমি উল্টিয়ে দিয়েছি, মাশাআল্লাহ কত সুন্দর করে 2-3 বার উল্টিয়ে দেওয়ার পরে আমার ফাইনাল লুকটা এরকম এসেছে। এখন হচ্ছে আমি এটাকে তুলে নিব। আপনারা চাইলে আর একটু পোড়া পোড়া করতে পারেন, বাট আমি আমার পছন্দ মতো কালার হয়েছে, আমি তুলে নিব। এখন চুলাটা বন্ধ করে দিব। কতটা সুন্দর লাগতেছে দেখেন, মাশাআল্লাহ। ফাইনালি আমার রেসিপি হয়ে গিয়েছে, এখন শুধু গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। মাশাআল্লাহ, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আর আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ নতুন নতুন রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করে দিব। দেখেন আপনারাই দেখে বলবেন কতটা লোভনীয় হয়েছে। যারা বেগুন খেতে পছন্দ করেন না তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। এভাবে ফলো করবেন, এভাবে রেসিপিটা তৈরি করবেন, আশা করি ভালো লাগবে। তো যারা যারা ভিডিওটা দেখেছেন অনেক অনেক ধন্যবাদ। যারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করে দিব। ইনশাল্লাহ আবারও নতুন কোনো একটা রেসিপিতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে, কথা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।